এদেশের দেশপ্রেমিক নেতাদেরকে কি নির্মমভাবে হত্যা করেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রংপুরের পেকুয়ে বক্তব্য রাখছেন জামায়াতের আমির, যিনি বিভিন্ন বিষয়ে তার কর্মী সম্মেলনে কথা বলছেন। চলুন আমরা জামায়াতের আমিরের সেই কথাগুলো শুনি, কি বলতেছেন তিনি। একটা বিধ্বস্ত দেশ রেখে ওরা পালিয়ে গেছে, আর কিছু ধরা পড়ে জেলের ভিতরে আছে। এদেশের দেশপ্রেমিক নেতাদেরকে কি নির্মমভাবে হত্যা করেছে। কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে কি নির্মমভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী ফিরিস্তাতুল্লাহ একজন মানুষ, চমৎকার একটা মানুষ, যে মানুষটা মানুষের চোখের দিকে তাকাইয়া কথা বলতেন না, এত বিনয়ী মানুষ। সেই মানুষটাকে জঘন্য অপবাদ দিয়ে দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করেছে। শুধু তিনি নন, তার সহকর্মীদের 5 জনকে এইভাবে ফাঁসি দিল, 5 জনকে মৃত্যুর দিকে ঠেলে দিল, একজনকে জেলের বাইরে হত্যা করল। শীর্ষ আমাদের 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে বিদায় করল। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের বুকে আরো 500-র অধিক আমাদের সহকর্মীদেরকে ওরা খুন করেছে। কাউকে কাউকে গুম করেছে, তাদের কোনো খবর নাই। জালিমের হাতে শুধু আমাদের নেতাকর্মীরাই নন, আলিম উলামা, হেফাজতে ইসলামের উপর এরা দফায় দফায় কি তাণ্ডব চালিয়েছিল, এর সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। হাফিজদেরকে খুন করলো, আলিমদেরকে খুন করলো, এতিমদেরকে খুন করলো। তারপরে উপহাস করে বলল শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায়নি, হেফাজতের লোকেরা লাল রং ছিটাই দিয়েছিল। একটা দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এত কুরুচিপূর্ণ কথা বলা, একটা মানুষ কতটা নিম্ন স্তরে নামলে হতে পারে চিন্তা করুন। তারা লজ্জা না পেলেও তাদের এই সমস্ত কথায় দেশবাসী লজ্জা পায়। আমার সম্মানিত ভাইয়েরা, এরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। এরা যখনই ক্ষমতায় আসে তখন তারা একটা গোষ্ঠীর, একটা পরিবারের জমিদারি কায়েম করে। এটা কোন পরিবার বলেন তো? কোন পরিবার? হ্যাঁ, শেখ পরিবার। তাই বলে বাংলাদেশের সকল শেখ খারাপ না, ওদের পরিবারটা খারাপ। ওদের পরিবারের যার গায়ে হাত করতেছে চুরের কোণে খুঁজে পাওয়া যাচ্ছে। এরপরে এদেরকে যারা তোষামোদ করেছে, চাটুকারি করেছে, চামচাগিরি করেছে, তারাও দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের উপর জুলুম করেছে। আমাদের সেনাবাহিনীকে দুর্বল করলো, পিলখানায় হত্যা করে, বিডিআর ধ্বংস করলো, নিজেদের ক্ষমতার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করলো। জামাতে ইসলামীকে সেইভাবে চিন্তা করেছিল মাটির নিচে ঢুকায় দিবে, রাখে আল্লাহ মা রেখে। ইজ্জত দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ যখন ধরেন তখন পাউডার বানাইয়াছেন। বাংলাদেশের জনগণ সেটাই দেখল। বাংলাদেশ থেকে 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পরে এসে এই স্বৈরাচার পালালো। মাঝখানে আর কেউ পালায়নি। তারা জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে বিভক্ত করেছিল, আবার তারা ধর্মের ভিত্তিতেও জাতিকে বিভক্ত করেছিল। তার মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু, এইভাবে দেশটাকে বিভক্ত করে মানুষের মধ্যে হিংসা হানাহানি,
সংঘাত সংঘর্ষ লাগিয়ে রেখেছিল। তারা আমাদের অন্যান্য ধর্মের ভাই বোনদের ব্যাপারে মায়া কান্না করত। আপনারা রংপুরের মানুষ, অন্তত একটা ঘটনার আপনারা জীবন্ত সাক্ষী। আজ থেকে 3 বা 4 বছর আগে, এটা পীরগাছা তাই না? এটা কাউনিয়া ওইদিকে পীরগাছা, আর ওই ঢুকার পথে পীরগঞ্জ। পীরগঞ্জের মৎস্যজীবী পল্লীতে সেই লোকগুলা ছিল হিন্দু ধর্মের লোক। তাদের পল্লীতে ঢুকলো, গরুগুলা লুণ্ঠন করলো, ঘর দুয়ার লুণ্ঠন করলো, তারপরে আগুন লাগিয়ে দিল। সাথে সাথে দোষারোপ করলো জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে। কেন দোষ? দোষ হলো মিঠা পুকুরে ওদের শক্ত ঘাঁটি, ওখান থেকে এসে আগুন লাগাইছে আর লুটপাট করছে। 3 দিনের মাথায় সত্য বের হয়ে আসলো। ওই ভাই বোনেরা বলে দিল এইগুলা জামাত শিবির করে নাই, এইগুলা করেছে যুবলীগের অমুক নেতা। এইভাবে স্বাধীনতার পর থেকে মায়া কান্না করে আমাদের ওই ভাই বোনদের তারা বিপুল ক্ষতি করেছে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি, অনেক সংস্কারে হাত দিয়েছেন, আরেকটা সংস্কারে হাত দেন। স্বাধীনতার পর থেকে আজকের দিন 24শে জানুয়ারি 2025, এই দিন পর্যন্ত বাংলাদেশের সর্বত্র বিভিন্ন ধর্মের মানুষকে যারা খুন করেছে, গুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিটামাটি দখল করেছে, দোকান ব্যবসা দখল করেছে এবং ইজ্জতের উপর হাত দিয়েছে, এই কালো লোকদের তালিকা তৈরি করা হবে, জাতির সামনে প্রকাশ করে দেন। আমিও যদি সেই কালো লোক হয়, আমার নাম ওখানে লেখেন, তাহলে 1 নম্বরে লিখে দেন, কোনো অসুবিধা নাই। এই কালোদেরকে মানুষের চিনা দরকার। তবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের 3টা জিনিস নিরাপদ: তাদের জীবন, তাদের সম্পদ, তাদের ইজ্জত। এই 3টা কখনো আল্লাহকে ডরানেওয়ালা মানুষের হাতে ক্ষতিগ্রস্ত হয় না। এরা আমাদেরকে বিভিন্ন সময় দোষারোপ করে, যা মানুষ দেখে নাই, যা মানুষ শুনে নাই। আমরা বলি যে অতীতকে অতীতের জায়গায় রাখেন, বেশি অতীত দূরে দরকার নাই, গত 20-25 বছরটা একটু চোখ মেলে দেখেন কে কি করেছে। এই দল স্বাধীনতার পরে 10,000 মুক্তিযোদ্ধা সহ 34,000 মানুষকে বিনা বিচারে খুন করেছিল। সকল দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গড়ে তুলেছিল। সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল। এই দলই আবার 1996 সালে ক্ষমতায় এসে সারা বাংলাদেশে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছিল। আবার 2009 সালে এসে তারা সেই একই কাজ করেছে। অবশ্য 9 সালে ক্ষমতায় আসলে কি করবে এটা আবার 6 সালের 28 অক্টোবর জানাই দিয়েছে। লক্ষ্মীপুরটার তাণ্ডবে এদেশের নিরীহ মানুষগুলোকে খুন করেছে স্পষ্ট দিবালোকে। মৃত দেহের উপর, মরা লাশের উপর দাঁড়িয়ে এরা বিকৃত নৃত্য করেছিল সেদিন। এরা মানুষ নামের কলঙ্ক। এরপরে ক্ষমতায় আসার পরে 15.5 বছর তারা একই কাজ করেছে। ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত একই কাজ করেছে। এই যত মানুষ এদের হাতে আজ পর্যন্ত জুলুমের শিকার হয়ে নিহত হয়েছেন, মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে গ্রহণ করুন। যারা আহত পঙ্গু হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য দিন এবং সুস্থতার নিয়ামত দান করুন। প্রিয় দেশবাসী, এরা তো দিল সব শেষ করে, এখন এই দেশটা গড়তে হবে না? এ গড়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। 1 নম্বরের কাজ হচ্ছে জাতিকে সমস্ত অন্যায় অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, অপরাধকে ঘৃণা করতে হবে। আলহামদুলিল্লাহ 5 তারিখের পরে বাংলাদেশে যাই হোক, রংপুরে আর কেউ কোনো চাঁদাবাজি করে না, ঠিক আছে না? ওমা এখানেও করে, এখানে ফুটপাত কেউ দখল করে না। বালুমহাল, জলমহাল, হাট বাজার, বিভিন্ন স্ট্যান্ড, এইগুলাতে কেউ তাদের কুনজর ফেলে না। ফেলে?
আল্লাহু আকবার, একই হলো। তাহলে আমাদের সন্তানেরা রক্ত দিল কেন, জীবন দিল কেন, পঙ্গু হলো কেন? কেন বলল যে আমরা সাম্যের বাংলাদেশ চাই, আমরা বৈষম্য চাই না? কেন বলল যে এমন একটি বাংলাদেশ চাই যেখানে শান্তিতে শ্বাস ফেলতে পারি? কেন বলল এমন একটি দেশ চাই যেটাতে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিতে পারি? এই কাজগুলো যারা করছেন তাদের করলে ভাই বন্ধু, প্লিজ আমাদের শহীদের আত্মাকে কষ্ট দিবেন না। আমাদের শহীদদের আত্মাকে কষ্ট দেবেন না। এবং আমাদের যে সমস্ত ভাইরা দুই চোখ হারিয়ে অন্ধ হয়েছে, দুই পা হারিয়ে পঙ্গু হয়েছে, মেরুদণ্ডে বুলেট বুদ্ধ হয়ে অবশ হয়ে বিছানায় পড়ে আছে, এই সংখ্যা ৩৪,০০০। তাদেরকে অপমান করবেন না। মনে রাখবেন, একদল অপমান করেছিল, তারা তাদের পরিণতি ভোগ করেছে। আমরা যেন কেউ এই বিপদে না পড়ি। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, সামাজিক এই সমস্ত অপরাধ থেকে দূরে থাকুন। একজন মানুষের সক্ষমতা নাই, গরিব মানুষ, ভিক্ষা করা দোষের নয়, তিনি ভিক্ষা করতে পারেন। কিন্তু মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে কায়দা করে চাঁদা নেওয়া চরম অন্যায়, চরম। এ কাজ করবেন না। প্রয়োজন হয় 10 জনের কাছে হাত পেতে জীবন চালান, তবুও মানুষের উপর জুলুম করে চাঁদা আদায় করবেন না। কেউ কেউ বলে এই সমস্ত কথা বললে নাকি জাতীয় ঐক্য নষ্ট হয়। যেই কাজ করলে মানুষের জীবনে অভিশাপ নেমে আসে, এই কাজের বিরুদ্ধে পছন্দ করুক অথবা না করুক, আমাদের কণ্ঠ মুক্ত থাকবে, সোচ্চার থাকবে। আমরা একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে মানুষ বসবাস করে শান্তি পাবে, আদালতে গেলে ন্যায় বিচার পাবে, অফিসে গেলে ঘুষ ছাড়াই তার কাজটা সেরে করে ফিরবে। কৃষক মাঠে ফসল ফলাবে, সরকার তার পাশে থাকবে, তাকে বৈজ্ঞানিক প্রযুক্তি সরবরাহ করবে। কৃষক লাভবান হবে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, বিদেশে আমার দেশের জিনিস রপ্তানি হবে। আমাদের দেশ থেকে যারা বিদেশের শ্রমিক হিসাবে গিয়েছেন তাদের সংখ্যা প্রায় 1.5 কোটি। বিভিন্নভাবে কাজ করেন, সেই সংখ্যাটা আরো সব মিলাইয়া 2 কোটি। এই 2 কোটি প্রবাসীকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলে দুনিয়ার বুকে আমরা সম্মানের সাথে দুনিয়াকেও সাহায্য করব, দেশকেও আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা সন্তান জন্ম নেওয়ার পরে তার সুস্বাস্থ্য, তার শিক্ষা, তার বেড়ে ওঠা এবং তার গৌরবজনকভাবে একটা পেশায় নিয়োগ হওয়ার মতো তাকে আমরা শিক্ষা দিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ। একটা মেয়ে অথবা ছেলে শিক্ষার পাঠ চুকিয়ে যখন বের হবে বিশ্ববিদ্যালয় কিংবা মাদ্রাসা থেকে, তখন সে পেরেশান হয়ে চাকরির জন্য দুনিয়া ব্যাপী ঘুরবে না, বরঞ্চ শিক্ষার পাঠ চুকিয়ে বের হওয়ার সাথে সাথে কাজ তার হাতে চলে আসবে। এই হাতগুলো হবে দেশ গড়ার কারিগরের হাত। এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই। এই শিক্ষা ব্যবস্থাতে শুধু বুক বিলাস শিক্ষা দেওয়া হবে না, বরং মানুষকে মানবতার শিক্ষা দেওয়া হবে। মানুষ মানুষকে কিভাবে সম্মান করবে, ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, এই শিক্ষা ইনশাআল্লাহ সেখানে গড়ে তোলা হবে। এই শিক্ষা না দেওয়া পর্যন্ত এই জাতি ঠিক হবে না। আমাদের দেশের লোকেরা বলে, আমি বলি না, একটা শ্রেণী যে যত বড় সে তত ডাকাত। 10টা সাধারণ সিস্কা ডাকাত আর চোর মিলে যা ক্ষতি করে, একজন শিক্ষিত লোক হাতের কলমের কুসায় তার চাইতে 1000 গুণ বেশি ক্ষতি করে। কেন? কারণ একটাই, যে তার সাথে মানবিক বা নৈতিক শিক্ষা নাই, আল্লাহর ভয় নাই। 91% মানুষের দেশে যদি দ্বীনি শিক্ষা, নৈতিক শিক্ষা, আল্লাহর ভয়ের শিক্ষা এবং